हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियो आमरा आलोचना करब कुम्भ राशि बा एक्वारियास साइनके निये। कुम्भ राशि बा एक्वारियास साइनेर जातक बा जातिका यदि आपनि हये थाकेन ताहले एई भिडियोटी एकदम स्किप करबेन ना, कारण पुरोटाई देखार चेष्टा करबेन। আমরা আজকে আলোচনা করতে চলেছি 2 জুন 2026 থেকে 7 জুন 2026 কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওয় যে কথাগুলো আমরা বলবো সেগুলো প্রত্যেকটাই আপনার সাথে মিলে যাবে। আপনি অবশ্যই ভিডিওটি পুরো দেখলে আপনি জানতে পারবেন। তবে এই সময়টার মধ্যে আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন অপেক্ষা করছে, তাই ভিডিওটি একদম স্কিপ করার চেষ্টা করবেন না, কারণ পরবর্তীতে আপনি আফসোস করবেন। আপনি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন, শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আর এই ভিডিওয় যে কথাগুলো আমরা প্রথমে বলবো এগুলো মন দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, কারণ আপনার জীবনের সাথে যদি এই কথাগুলোর কোনো মিল আপনি পেয়ে থাকেন তবে এই ভিডিওটি কন্টিনিউ আপনি দেখবেন, নতুবা এই ভিডিওটি আপনি স্কিপ করতে পারেন। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাদের অবশ্যই প্রথমে যে কটা কথা বলবো আপনি মিলিয়ে দেখার চেষ্টা করুন এগুলো কি আপনি একমত আমাদের সাথে। প্রথমেই একটা কথা বলতে হয়, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনি খুবই একটা সামাজিক মানুষ। আর সামাজিক জীবনের বিভিন্ন স্তরের বহু মানুষকে আপনার চেনা বলে মনে হবে। তবে আপনার বন্ধু আছে, তবে গোটা কয়েক চেনা জানার মধ্যেই বন্ধু যেগুলো আপনার জীবনে সবসময় কাজ দেয়। তবে যখনই কোনো মানুষ হয়তো নির্দিষ্ট টিভি দেখছে, টিভি শো দেখছে বা ট্রেন্ডি কোনো ডিজাইনার পোশাক পরতে চাইছে বা কিনতে চাইছে, আপনি দেখবেন আপনি সেগুলো কখনোই অনুসরণ করতে চাইবেন না। সেই মুহূর্তে আপনি সবার পছন্দের বিরুদ্ধে কিন্তু যাবেন। এই ধরনের মনোভাব কিন্তু আপনাদের থাকে, কারণ আপনি কুম্ভ রাশি, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ। আপনি সর্বদা নিজেকে আরও উন্নত করার জন্য সব সময় চেষ্টা করে যান। তবে আপনি একজন খুব পরিশ্রমী মানুষ, পরিশ্রম করে এগোতে ভালোবাসেন, নিজের লক্ষ্যগুলোকে পূরণ করতে চান। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, পরবর্তী পদক্ষেপের জন্য আগে থেকেই পরিকল্পনা করেন যে কিভাবে এগোবো। তবে মাঝে মধ্যেই আপনি হয়তো প্রয়োজনের চেয়ে বেশি দায়িত্ব নিয়ে ফেলেন, আর সেটা নিখুঁত করতে না পারার জন্য অনেক সময় আপনি নিজেকেই দোষারোপ করেন। তবে আপনি খুব স্পষ্টবাদী মানুষ, আপনি আপনার জীবনে যে ক্রমাগত পরিবর্তন সেটাই কিন্তু আপনি চান। তবে আপনি মাঝে মধ্যেই একাকিত্বকে ভালোবাসেন, আপনি নিজের মতো থাকতে ভালোবাসেন, বেশিক্ষণ মানুষের পিঠে থাকতে পারেন না। আর আপনাকে দেখে অনেকে বহির্মুখী এবং সমাজমুখী মনে করে, কিন্তু আপনি একা থাকতেও ভালোবাসেন। আপনি অনেক ক্ষেত্রে পারদর্শী, সেটা সকলে সহজে বুঝতে পারে না। তবে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি অনেকটা দক্ষ মানুষ, আপনি নিজেই নিজের বস হয়ে যান অনেক সময়। তো আপনি হচ্ছেন কুম্ভ রাশির মানুষ, আপনি চাকরি করতে ভালোবাসবেন, আর আপনি সব সময় স্বাধীন চেতা কাজ এবং স্বাধীনভাবে নিজের যে কাজের সময়সূচি সেগুলো তৈরি করতে ভালোবাসবেন। আপনি অনেক সময় ঝুঁকি নেন, সেই ঝুঁকি মতো অনেক সময় কাজ করতে গিয়ে অনেক সময় খারাপ পরিস্থিতির শিকারও আপনি হন। তবে আপনাদের ক্ষেত্রে আপনি যদি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি অনেক সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, ভেবেছেন তারা আপনার পাশে থাকবে, কিন্তু তারা আপনার পাশে থাকেনি। আপনি অযথা কষ্ট পেয়েছেন, ভয় পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, যেটা কাউকে বলতেও পারেননি। বুকের মধ্যে চাপা কষ্ট আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে দিয়েছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ। ষড়যন্ত্র থাকবেই, শত্রুতা থাকবেই, তার মধ্যে দিয়ে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে 2 জুন 2026 থেকে 7 জুন 2026 আমরা একটা বিশেষ কথা আপনাদের বলতে চলেছি। তার আগে বলবো, আপনি কোনো মিল পেয়েছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর কমেন্ট বক্সে লিখুন আপনি কতটা মিল পেয়েছেন। আর অবশ্যই আমরা বলবো রাধে রাধে, এই কমেন্টটা করতে একদম ভুলবেন না। যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, এই 2 জুন 2026 থেকে 7 জুন 2026 আপনার শরীরের দিকটা একটু খেয়াল রাখুন। এই সময়ে শরীরের স্বাস্থ্যের দিক থেকে একটু যত্নের প্রয়োজন, কারণ সুস্থ হওয়ার জন্য এটা, সুস্থ থাকার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান, শনি যেহেতু আপনাদের রাশির অধিপতি, আর শনির অবস্থানের কারণে অর্থনৈতিক দিক থেকে সময়টা যথেষ্ট ভালো সুযোগ আপনাকে দিতে চলেছে। আর সেই সুযোগের কথাই এতক্ষণ ধরে আপনার বলতে চলেছি, যে সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। তাই এই সময়ে অর্থ সঞ্চয় বলুন বা অন্যান্য ক্ষেত্রে আপনি সেটা রাখার চেষ্টাই করুন, আর যাই করুন না কেন সেই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সময়ে আপনি লক্ষ্য করবেন আপনি অনেকটা আনন্দদায়ক পরিবেশে থাকবেন, সেটা বাড়ি হোক
পারিবারিক পরিবেশ হোক, প্রত্যেকটা ক্ষেত্রে একটা আনন্দময় জায়গা তৈরি হবে। তবে এক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে চমৎকার সন্ধ্যা, আড্ডা, পার্টি এগুলোর মধ্যে দিয়ে আপনি আত্মীয় বা বন্ধুদের সাথে কাটাতে পারছেন। তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু পরিবর্তন হচ্ছে রাশিগত ক্ষেত্রে, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার কর্মজীবন হোক, আপনার পেশাগত ক্ষেত্রে হোক, আপনাদের ক্ষেত্রে এই সময়টাই মানসিক চাপ বাড়বে। আপস অ্যান্ড ডাউনসের থেকে মুক্তি কিন্তু কিছুটা হলেও পাবেন। তবে এই যে মানসিক মেন্টালি যে প্রেসার, এটা কিন্তু থেকে যাচ্ছে। তবে আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন, কিছু অপ্রত্যাশিত ঘটনা যেগুলো ঘটবে, যেগুলো আপনি হয়তো কল্পনাও করতে পারেননি। আপনি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনি অনেক কিছু দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন, কিন্তু সেগুলো পূরণ হয়নি। যে পূরণীয় জায়গাগুলো আজ হয়ে যাবে। আপনি লক্ষ্য করবেন সেগুলো পজিটিভ পরিবর্তন হবে। আর অপ্রত্যাশিত ক্ষেত্রে অর্থ লাভ হবে, পজিটিভ পরিবর্তন ঘটবে। আপনি শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন, তাই একটু ধৈর্য ধরবেন। কোনো পরীক্ষায় প্রত্যাশার চেয়ে হয়তো কম নম্বর পেতেই পারেন, মন একটু খিটখিটে হতে পারে, তবে সেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তবে এই সময় সহপাঠীদের সঙ্গে যদি ঝগড়া হতে পারে, সেই দিকটা নিজেকে শান্ত রেখে চলার চেষ্টা করবেন। আপনি একজন কুম্ভ রাশির মানুষ, আপনি জানেন কিভাবে নিষ্ঠার সহিত কাজ করতে হয়, কিভাবে নীতি মেনে চলতে হয়, কিভাবে আদর্শকে ধরতে হয়। কারণ আপনাদের রাশির অধিপতি শনি, আর শনি সবসময় আপনাকে ধৈর্য শিখিয়েছে, জীবনকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। সেই শনিদেবের কৃপা আপনার জীবনে বর্ষিত হতে চলেছে। আপনি প্রচুর চেষ্টা করার পরও যে কাজগুলো এতদিন করতে পারেননি, সেগুলো এই সময় কিন্তু আপনি অবশ্যই করে ফেলতে পারবেন। কারণ আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ। আপনি অবশ্যই নিজের জীবনকে কতটা অন্যদের থেকে আলাদা করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। কারণ আপনি একজন পরিশ্রমী ব্যক্তি, আর এই পরিশ্রম যারা করে তাদের জীবনে খুব একটা সমস্যা আসলেও সেই সমস্যা কিছু ধরতে পারে না, কিছু করতে পারে না। আর আপনি কিন্তু তেমনই একজন মানুষ, তাই নিজেকে উন্নত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা আপনি করছেন, চেষ্টা আপনি করবেন। আর নিজের লক্ষ্যগুলো অর্জনের জন্য প্রত্যেক দিন আপনি চিন্তা ভাবনা করছেন, প্রয়োজনীয় ক্ষেত্রে পরিশ্রম করছেন, ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, পরবর্তী পদক্ষেপ কি নেবেন সেটাও পরিকল্পনা করছেন। যে পরিকল্পনাগুলো এখন হয়তো বাস্তবায়িত হবে, তাই প্রয়োজনের চেয়ে বেশি দায়িত্ব এই সময় নিতে যাবেন না। এক্ষেত্রে একটু সতর্ক, সাবধান থাকবেন। কারণ আমরা প্রত্যেকটা কাজ করি, সব কাজ কিন্তু সবসময় যে নিখুঁতভাবেই করতে পারবো এমনটা নাও হতে পারে। তাই আপনার ক্ষেত্রে এগুলো না হলে আপনি অনেক সময় নিজেকে দোষারোপ করেন, তারপর আপনি ডিপ্রেশনে চলে যান, যে কাজটা এখন করা যাবে না। তাই আপনাকে বলবো, আপনি অবশ্যই এমনিতেই স্পষ্টবাদী মতামত আপনি প্রেরণ করেন, স্পষ্ট কথা বলেন। তবে আপনি আপনার মতামতের মাধ্যমে কাউকে আঘাত দেওয়ার ব্যাপারে হয়তো খুব একটা চিন্তিত নন। তবে আপনার যে অদ্ভুত কিছু ধারণা যেগুলো প্রকাশ করবেন, সেইগুলো কিন্তু এখন অনেকটা বাস্তবায়িত হবে, যেটা সকলের কাছে একটা চমৎকার বলে মনে হবে। তবে এই সময় আপনার মতের ব্যাপারে আপনি একটু অনড় থাকবেন, একটু মনস্থির করে যদি কথাগুলো বলেন তাহলে অনেকটা ভালো হবে। এই সময় স্পষ্ট কথা অনেক সময় আপনার জীবনে খারাপ পরিস্থিতিও ডেকে আনতে পারে। কিছু কিছু কাজ এই সময় আপনার জীবনকে একঘেয়ে মনে হতে পারে, তাই বড় ধরনের পরিবর্তন আনার একটা চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু এখন কাজ করবে। যদিও কিছু গ্রহগত অবস্থানের পরিবর্তন আপনাদের জীবনে এই সময় কিন্তু ভালো পথ অবশ্যই দেখাতে পারে। তবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।